যখনই মানবি না তখন ফুল সজ্জা রাতে দুধের সাথে বিষ পাইল করে আমাকে খই দিতেই পাতিল, তাইলে এত কষ্ট এত যন্ত্রণা আমাকে আর সহ্য করতে হতো না রে বাড়া। বিয়ে করে মানুষ সুখের জন্য, আর সেই বিয়ে করে আমার জীবনে যে এত সুখ এসেছে আমাকে রাত দিন কাঁদা ছাড়া আমার কোনো রাস্তা নাই রে বাড়া। তুই কি চাচ্ছিস বল, তোর মনের কথা বল। আমার একটাই কথা, থাকতে হলে তোমাকে এখানে ঘর জমাই হয়ে থাকতে হবে, আমি তোমাদের বাড়ি যাব না। শোনা বউ আমার, একবার আমার দিকে তাকাও। না আমি তাকাবো না তোমার দিকে, তোমাকে দেখতে ভালো লাগে না। তাকাও জান আমার ময়না পাখি। বালের ময়না পাখি, তখন মায়ের কথা শুনে আমাকে মারছে, আমাকে গাল দিচ্ছে, দেখুন আমাদের বাড়ি এসেছে বলে আমাকে কোন ময়না পাখি মারাইতে এসে। তাকাও না একবার আমার দিকে। আমি তোমার স্বামী, যে কোনো জিনিসের বিনিময়ে আমি তোমার সুখ চাই, কিন্তু তুমি এটুকু তো আমাকে বলো তুমি কি আমার সুখ চাও? সুখ চাই, কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে তোমাকে। এটাই কি তোমার শেষ কথা আমার জান? মেয়েদের ভালোবাসা ছেলেরা কখনো ভুলতে পারে না, আর তুমি আমার বউ, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমি একজন ছেলে, তুমি একজন মেয়ে, অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী। আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয়, কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে তোমার মা ঢেমুন। ঢেমুন মাগি দু রকমের হয়, একটা কাঁচা ঢেমুন হয়, একটা পাকা ঢেমুন হয়। তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমুন। তারপরেও যেটা বলতে ইচ্ছা হয়েছে, তোমার মা হচ্ছে 7 ঢেমুনের 1 ঢেমুন। ভাষাটা ঠিক করে বলো, ঠিক আছে? খবরদার আমার মাকে গালাগালি দিও না। কেন গাল দেবো না আমার সোনা বউ, তুমি বলতে পারো। তোমার মা তো চাইছে না তুমি আমার সাথে সুখের সংসার করো। তোমার মা তো চাইছি জমাই ফাদা কুকুর বেটা এই বাড়ি থেকে পালাক। ও ধোয়ানি কুকুর বেটা, আল্লাহর কুকুর বেটা, পুসানি কুকুর বেটা। আমার মা তোমাকে এইভাবে কোনোদিনও গাল দিয়েছে? তুমি বেশি বেশি করে বলছো। দেয় রে শোনা বউ, তুই বুঝছিস না। আমার উপরে যদি তোর মায়ের রাগই না থাকতো, তোর মা যদি আমাকে গালি না দিত, কখন আমাকে ভালোবেসে আদর করে জামাই বলে স্বীকার করলি তো, আর বলতো বাপ জামাই আমার মেয়েকে নিয়ে যাও, আর যেন ঝগড়া অশান্তি করো না, কিন্তু তোর মা যে একবারেই বলছে আমার বিটিয়া যাবে না, তুই বাড়ি থেকে পালা। তাহলে আমি এখন কি করে বুঝবো যে তোমার মা আমাকে ভালোবাসে গাল দেয় না? তুমি এখন 1 মাস থাকবে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি যাব কি যাব না। আর তার আগে যদি তুমি তাড়াহুড়ো করো কিন্তু আমি যাব না বলে দিচ্ছি। তাহলে এখন আমি কি করবো? তোমাদের বাড়িতেই থেকে যাবো এখন 1 মাস? থাকো। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। আমি কিন্তু মায়ের কথা অমান্য হতে পারবো না। মায়ের কথা অমান্য হলে কিন্তু মা আমাকে ভালোবাসবে না, আমাকে গালাগালি দিবে, আর কখনো বাড়ি ঢুকতে দিবে না। সে তোমার মা ঢুকতে দিল আর না ঢুকতে দিল তাতে তো কোনো এসে যায় না, তুমি তো আমার বউ, আমার কাছে থাকবে। এখন 1 মাস থাকতে বলেছি, থাকো, তারপর আমি চিন্তা ভাবনা করব কি না করব, ঠিক আছে? আমি এখন বলির পাটা, আমার এখন তসলাই মাথা ঢুকে আছে। এখন তোমরা যেইভাবে কাটবা সেইভাবে আমাকে কোপ খেতে হবে। কিছু কি আর করার আছে শোনাবো? তুমি যে তোমার মায়ের সাথে মিশে গেছে জান। ফালতু বকো না, তুমি ঘরে যাও, ঠিক আছে? আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজ সেরে এখনই আসছি। কি কাজ আছে তোমার বাইরে? এখনই আসছি বললাম না? অত কই পটলাও কেন? সব জিনিস ওই জন্যই তো তোমার সাথে সংসার করতে চাই না, থাকতে চাই না, বাল আমার। বেশ বেশ জান আমার, তুমি যাও, আমি ঘরে থাকছি। বউরে, শুধু তোকে ভালোবাসি বলে বুকা পাটা হয়ে তোর বাড়িতে থেকে গেলাম, কিন্তু আমিও ইয়া শেষ দিকে ছাড়তে চাই। তোরা কি কদ্দুর করতে পারিস? তবেই আমার নাম কালো কুকুর। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করলে? কেন তুমি 2 মাস ধৈর্য ধরে থাকতে পারলে না? আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম। তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তোমার অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো সেই পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল আমার বাবা। বাবাই বলল